আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার গুড়ের মনেক্কা। এই মনেক্কাটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তেল, সুজি, কালো জিরে, লবণ সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব, যাতে তেলটার সাথে আটাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে আমি আটা ব্যবহার করেছি, আটা আর সুজি। এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুড়, এটা খেজুরের গুড়। এটা প্রায় এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে খেজুরের গুড়। অনেকে এটাকে খেজুরের ঝোলা গুড় বলে। আপনারা কোন ডিস্ট্রিক্টে কী বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা খেজুরের গুড় বলে থাকি। খেজুরের গুড়টা দিয়ে এখন আমি ভালোভাবে আটাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এই নতুন খেজুরের গুড়টা কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ। আর এই খেজুরের গুড় দিয়ে এই মনেক্কাটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন মনেক্কাটা খেতে কতটা মজা আর কত সুস্বাদু। এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখনও কোনো পানি অ্যাড করিনি। এই ডোটা একটু শক্ত হবে, এজন্য পানিটা একটু সাবধানে দিতে হবে যাতে নরম না হয়ে যায়। আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মনিক্কার ডোটা একটু শক্ত হলে মনিক্কাটা খেতে ভালো লাগে। এই তো দেখুন মনিক্কাটার শক্ত একটা ডো তৈরি হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে ডোটা কতটা শক্ত হয়েছে। এটা কিন্তু নরম তুলতুলে না। এভাবে আমি আরও কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। দেখুন কতটা শক্ত হয়েছে। মথে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। এই যে দেখুন 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ডোটাকে আবারও একটু মথে নিব। দেখুন 10 মিনিট রেস্টে রাখার পরে ডোটা একটু আগের থেকে একটু নরম হয়েছে। এখন আমি আবারও হাত দিয়ে একটু মথে নিচ্ছি। যেহেতু এটা গুড় দিয়ে তৈরি, এটা একটু আঠালো ভাব থাকবে। এভাবে আমি মথে নিয়ে এখন এটাকে দুটো ভাগ করে নিব। ভাগ করে নিয়ে এখন আমি রুটি তৈরি করব। রুটিটা একদম পাতলা হবে না, রুটিটা একটু মোটা হবে, যেহেতু আমি মনিক্কা তৈরি করব। এখন আমি একটু আটা মিক্স করে নিয়ে এখন একটা রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা কতটুকু মোটা হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চেরি। এটাকে আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমরা এটাকে হেসকোপ্লেট বলি। এটা দিয়ে আমি আজকে এই মনিক্কাগুলো কেটে নিব। এখন আমি রুটিটার মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে এখন এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। এভাবে আমি লম্বা লম্বা সাইজ করে কেটে স্লাইস করে নিয়ে তারপরে আমি মনিক্কাগুলো কেটে নিব। এই যে দেখুন
এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মনেক্কার আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই স্ক্রু দিয়ে এভাবে কাটতে কিন্তু খুবই সহজ, আর এই মনেক্কাটা বানানো অনেক সহজ। খুব দ্রুতই তৈরি করে নেওয়া যায় এই মনেক্কাগুলো। এটা দেখুন কাটা হয়ে গেছে। আমি কতটুকু সাইজ করে দিচ্ছি, এতটুকু সাইজ করে আমি সবগুলো মনেক্কাকে কেটে নিব। এখন আমার চুলায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মনেক্কাগুলোকে ভেজে নিব। প্রথম অবস্থায় চুলার তেলটা একটু গরম থাকবে। মনেক্কাগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে চুলার আঁচটা কমিয়ে দিব। অল্প আঁচে আমি মনেক্কাগুলো ভেজে নিব। মনেক্কাগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এভাবে আমি চুলার আঁচ লোতে রেখে মনেক্কাগুলো আস্তে আস্তে করে ভেজে নিব, হালকা বাদামি কালার করে। এই তো দেখুন মনেক্কাগুলো ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর আর কত ক্রিস্পি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে। এভাবে গুড়ের মনেক্কা তৈরি করে আমরা দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। এখন আমি একটু নেড়েচেড়ে মনেক্কাগুলোকে নামিয়ে নিব। মনেক্কাগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মনেক্কাগুলোকে নামিয়ে নিব। এটা দেখুন মনেক্কাগুলো ভাজা হয়ে গেছে। এই গুড়ের মনেক্কাটা আমরা কিন্তু বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারি। ছোট বড় সবাই এই মনেক্কাটা খেতে দারুণ পছন্দ করবে। আর এখন এই নতুন গুড়ের মনেক্কা, শীত তো চলে গেল, এখন যে গুড়টা, এই গুড়ের কিন্তু গ্রানটা অন্যরকম। এই মনেক্কাগুলো এভাবে খেজুরের গুড় দিয়ে তৈরি করে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। একবার হলো আপনারা বাসায় তৈরি করে দেখবেন এই মনেক্কাটা। এটা দেখতে যেমন ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে আপনারা তৈরি করে নিতে পারেন এই গুড়ের মনেক্কা। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।